আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। সেটা হলো যে কখন আমরা দি কে দা এর মতন উচ্চারণ করব, আবার কখন দি কে দি এর মতন উচ্চারণ করব, সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিত, যাতে করে তোমাদের দি এর উচ্চারণ নিয়ে আর কখনো কোনো কনফিউজড না থাকে। তাহলে চলো আমরা দেখে নিই কি আজকে আমরা আলোচনা করতে পারি। ওকে, আমরা এখানে কি লিখেছি দেখো, যে দি কখন দা এর মতন উচ্চারণ হবে, আবার কখন দিটাই দির মতন উচ্চারণ হবে। কথাটার মানে হলো এরকম যে দি কখন দা এর মতন উচ্চারণ হবে, আবার দি কখন দি এর মতন উচ্চারণ হবে। আমরা অনেক সময় দেখা যায় যে দিকে কোন জায়গা দা উচ্চারণ করতে হবে, আবার কোন জায়গা দিকে দি এর মতনই উচ্চারণ করতে হবে, সেটা আমরা ভুলে যাই বা আমরা উচ্চারণে কনফিউজড হয়ে যাই। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের মতন করে উচ্চারণ করি। দেখো, আমি এখানে যদি বলি, আমি এলোমেলো উচ্চারণ করব, তোমরা একটু খেয়াল করে দেখবে। যারা পারো তারা তো আর একটু ভালো করে শিখতে পারবে, আর যারা পারো না তারা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে অবশ্যই এ বিষয়ে তোমাদের আর কোনো কনফিউজড থাকবে না। দেখো, আমি এলোমেলো ভাবে উচ্চারণ করব, তোমরা একটু খেয়াল করবে। দি বল, দি পেন, দি হোলি কোরআন, দি ফোন, দি কান্ট্রি, দি বুক, দি এগ, দি অ্যাপেল, দি ইউনিভার্সিটি, ইন দি ইভিনিং, দি ওয়ানেস্ট বয়। আমি শব্দগুলো, সেন্টেন্সগুলো সকল ক্ষেত্রে দি বা দা দুই একটি এলোমেলো করে উচ্চারণ করেছি। আসলে কি এভাবে উচ্চারণটা রাইট হয়েছে? না, এই উচ্চারণগুলো রাইট হয়নি, কারণ দিকে আমি কখনো দা বলেছি, কখনো দি বলেছি। দির যে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার আমি ফলো করিনি। এতে দেখা যায় যে আমাদের উচ্চারণটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে যায় না। সো আজ থেকে তোমরা যদি দি এর উচ্চারণ এবং দি এর ব্যবহারটা তোমরা শিখে নাও, কোথায় দি হবে আর কোথায় দা হবে, তাহলে আমি মনে করি তোমাদের ইংলিশ জার্নিটা আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবে। সো দেখো, আমরা দিকে কখন দা এর মতন উচ্চারণ করব আর কখন দিকে দি এর মতন উচ্চারণ করব, তার একটি সূত্র আমরা জেনে নিই। সূত্রটা হলো যে দেখো, আমি এখানে কি লিখছি, দাদির সিবি। যদি তোমরা এতটুকু মনে রাখতে পারো, তাহলে দি এবং দা এর উচ্চারণটা তোমরা প্রায় 75% ক্লিয়ার হয়ে গেছো। কত পার্সেন্ট? 75% তোমরা ক্লিয়ার হয়েছো। দাটা কোথায় বসবে দেখো, দা সমান সমান সি, আর দি সমান সমান কি দিছি, ভি। এটা হলো সিতে কি কনসোনেন্ট, আর ভিতে হলো ভাওয়েল। ভিতে কি ভাওয়েল। তাহলে যদি দা কনসোনেন্টের আগে বসে, কনসোনেন্টের আগে যদি দি থাকে, তাহলে সেটা কি উচ্চারণ হবে? দা এর মতন উচ্চারণ হবে। আর যদি ভাওয়েলের আগে যদি দি থাকে, তাহলে সেই দিটা কিসের মতন উচ্চারণ হবে? এক্স্যাক্টলি দির মতন উচ্চারণ হবে। বুঝতে পেরেছো বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এবার আমি কারেক্টলি উচ্চারণ করব। এতে আমি কি দিছি দেখো, কনসোনেন্ট। এই যে আমার দির পূর্বে বা দার পূর্বে, এটার পূর্বে আমি কি বলছি, যে শব্দটা আসবে সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে, তাহলে তার পূর্বের দিটা কিসের মতন উচ্চারণ হবে? দা এর মতন উচ্চারণ হবে। রাইট? যদি কনসোনেন্টের আগে যদি দি আসে, তাহলে সেই দিটাকে দা এর মতন করে উচ্চারণ করতে হবে। তারপরেরটা দেখো, দা পেন। দা ফ্যানটাকে আমি এখানে দেখো, পিটা কি, পিটা হলো তোমার হলো কনসোনেন্ট, যার কারণে এই টি এই সি এটা দি না হয়ে দা এর মতন উচ্চারণ হয়েছে। তারপরেরটা দেখো, দা হোলি কোরআন। এই যে এইচটা কি কনসোনেন্ট, যার কারণে টিআইসিটা কি হয়েছে, দা এর মতন উচ্চারণ হয়েছে। নেক্সট, তারপরেরটা দা ফোন। এটা কনসোনেন্ট, যার কারণে এটা কি হয়েছে, দা। তারপর সিটা কি কনসোনেন্ট, যার কারণে এটা কি হয়েছে, দা এর মতন উচ্চারণ হয়েছে। দা কান্ট্রি।
দ্য কান্ট্রি। তারপরে দ্য বুক, দ্য বুক। এটা বিটা কি কনসোনেন্ট, সো এটা কি হয়ে গেছে, টিআইসি এটা কি হয়েছে, দা এর মতন হয়ে গেছে। এবার আসো সিতে আমরা কি বলেছিলাম, ভিতে বলেছিলাম ভাওয়েল। যদি ভাওয়েলের আগে যদি টিএইচই দিটা আসে তাহলে সেটা এক্স্যাক্টলি কি উচ্চারণ হবে, দি এর মতনই উচ্চারণ হবে, রাইট? কিসের মতন উচ্চারণ হবে, দি এর মতনই উচ্চারণ হবে। যেমন দি অ্যাপেল, দি অ্যাপেল, এটা কি ভাওয়েল, যার কারণে এই দিটার উচ্চারণটা কি হয়েছে, দি এর মতনই হয়েছে। তারপরে দি ইউনিভার্সিটি, ইউটা কি ভাওয়েল, যার কারণে এখানে টিআইসিটা কি দি এর মতনই উচ্চারণ করতে হয়েছে, দি ইউনিভার্সিটি। ইন দি ইভিনিং, এখানে এটা কি ভাওয়েল, যার কারণে এই দিটা কি উচ্চারণ হয়েছে, দি এর মতনই উচ্চারণ হয়েছে। তারপরে দ্য ওয়ানেস্ট বয়, দ্য ওয়ানেস্ট বয়, নো, দি ওয়ানেস্ট বয়, এটা রাইট। ওকে, দি ওয়ানেস্ট বয়, এটা কি এইচটা কি কনসোনেন্ট না ভাওয়েল, ভাওয়েল, যার কারণে এটা দিটা কি হয়েছে, দি ওয়ানেস্ট বয়, রাইট? দির মতনই উচ্চারণ হবে। আশা করি তোমরা দি এবং দা কোথায় উচ্চারণ হবে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে টিএইচই এই দিটা কিভাবে উচ্চারণ হবে। যদি শব্দের পূর্বে যদি আসে এবং সেই শব্দের প্রথম অক্ষর যদি কি হয়, কনসোনেন্ট হয়, তাহলে দিটা সেখানে দা উচ্চারণ হবে। আর যদি ভাওয়েল থাকে তাহলে সেটা দিটা দির মতন উচ্চারণ হবে। এক কথায় তোমরা এতটুকু মনে রাখবে যে কনসোনেন্টের ক্ষেত্রে দিটা টিআইসি এটার উচ্চারণ হবে হলো দা এর মতন, আর ভাওয়েল এর ক্ষেত্রে দিটা এর উচ্চারণ হবে হলো দির মতন। এতটুকু মনে রাখলেই যথেষ্ট। কনসোনেন্টে দা আর ভাওয়েলে দি, রাইট? আশা করি তোমরা বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে তোমরা কমেন্টস বক্সে জানাও, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। পুরো বিষয়টা আশা করি আর তোমাদের দি কখন দা আর দি কখন দি এর মতন উচ্চারণ হবে তোমাদের আর কনফিউজড থাকবে না। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তাই এই ভিডিওটা যদি না বোঝো তাহলে তোমরা কয়েকবার দেখো, তাহলে ইজিলি তোমরা বিষয়টা বুঝতে পারবে। দি এর ব্যবহার নিয়ে আর তোমাদের কোনো হেজিটেশন থাকবে না ইনশাল্লাহ। লাস্ট অফ অল যেটা, যে এই ভিডিও যদি তোমাদের যদি কোনো যদি উপকারে আসে বা এ থেকে যদি তোমরা কোনো কিছু শিখতে পারো, তোমাদের যদি ইংলিশ জার্নিটা বা ইংলিশ স্কিলটাকে আরও ডেভেলপ করতে চাও, এই ভিডিও দেখে যদি কোনো উপকার পাও, তাহলে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দাও বা তাদেরকে শেয়ার করে দাও, যাতে করে তোমাদের মতন তারাও এ থেকে শিখতে পারে এবং উপকৃত হতে পারে। সো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।